হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি পূজা, আর পূজার ব্লগে তোমাদের সবাইকে জানি অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো এইটা আমার দাদা শ্বশুরের বাড়িতে আছি। তো আজকে আছে পুজো, আর কালী পুজো হবে, মনসা পুজোও হবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এইটা দেখালাম কিন্তু আমাদের বেডরুম, যদিও আমরা এখানে থাকি না। তো আমাদের ঘরটা, আমাদের জিনিসপত্র সব করেই থাকে। তো এগুলো আমাদের সব কিছু বিয়ের জিনিস, বাবা আমাকে দিয়েছিল বিয়েতে। তো এই যে দেখো পুজো হচ্ছে, আর এই যে বাবা আসছে। তো এই যে দেখো মা কালীর পুজো হচ্ছে, মা মনসার পুজো হচ্ছে। তো মা মনসার পুজো হয়ে গেছে দুপুরের দিকে, আর এখন কালী পুজো হচ্ছে। তো ভীষণ মজা হয়, আর বাড়িতে পুজো হলে ভীষণ মজাই হয়। সেটা যাদের বাড়িতে হয় তারা অবশ্যই জানে। তো আমি উপোস করতে চেয়েছিলাম, যেহেতু বাবান এখন ছোট আছে, তো সেই জন্য আমি আর উপোস করতে পারিনি, ওকে খাওয়াতে হয়। তো সেই জন্য ওকে নিয়ে আমি উপোসটা করিনি। ভেবেছি বাবান বড় হলে তারপরে আমি উপোস করব। তো শাড়িও পরতে পারিনি, ওকে নিয়ে সারাক্ষণ আমার থাকতে হয়, সেই জন্য কিছুই করতে পারিনি। তো যাই হোক, পুজোটা হচ্ছে, তো ভীষণ মজা হচ্ছে। তো বাজনা বাজছে, সেই জন্য আর আমি ভয়েসটা দিইনি। তাই ভাবলাম আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। আমার দাদাভাই যেহেতু আজকে সারাদিন বাড়িতে ছিল না, তো বাবানকে আমাকেই দেখে রাখতে হচ্ছে, ও কাজের জন্য বাইরে গেছিলো। তো সেই জন্য আমি শাড়িটারি কিছুই পরতে পারিনি। আর তো বাড়িতেও অনেক লোকজন আসছে, খাওয়া দাওয়া হচ্ছে, মানে দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে, তারপরে সন্ধ্যেবেলাতে রাত্রিবেলাতে খিচুড়ি ভোগ রান্না হচ্ছে, সবাইকে প্রসাদ দেওয়া হবে হাতে হাতে। আর বাড়িতে যারা আত্মীয় স্বজন আছে তারা বাড়িতেই খাওয়া দাওয়া করছে ভাত। আর যারা নিমন্ত্রিত লোক তারা খিচুড়ি খাবে, প্রসাদ খাবে। আর ওই তো মা আসছে, বোনও এসছে, বাবা এসছে। তো সবাই এখানে খাওয়া দাওয়া করবে, দেন পূজা দেখে তারপরে বাড়ি চলে যাবে। আজকে আমি এখানেই থাকবো, আমি আজকে আর বাড়ি যাব না। তো এটা ছিল মানে 2 দিন পর ঠাকুর যখন বিসর্জন হয় তখন আমাদের এখানে যজ্ঞ করা হয়, কারণ পুজোর দিন যজ্ঞ করা হয় না। যজ্ঞ করলে ঠাকুর বিসর্জন হয়ে যায়, তো সেই জন্য ঠাকুর ঘরেই থাকে। তো সেই দিন আর যজ্ঞ করা হয় না, আমাদের যেদিন বিসর্জন হয় সেই দিন আমাদের ঠাকুরের যজ্ঞ করা হয়। তো এখানে দেখো সকালবেলা আমি চলে এসেছি, আমি যেহেতু চলে গেছিলাম, মানে তোমার দাদাভাই চলে গেলে আমার একা একা এখানে থাকতে ভালো লাগে না, সেই জন্য আমি থাকি না, তো আমিও চলে যাই। তো এখানে সকালবেলা ফোন করে আমাকে বললো যে যজ্ঞ হবে, এখন আসো। তো সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে বাবানকে নিয়ে খাইয়ে দাইয়ে চলে এসেছি। তো এই যে দেখো যজ্ঞ হয়ে গেছে এখন। এই যে দেখো মা মনসাকে বাইরে বের করা হচ্ছে, ভ্যানে তুলবে এখন মা মনসাকে। তো এই যে দেখো ভ্যানেও তোলা হয়ে গেছে, মানে মনটা একটু খারাপ লাগছে, এখন বিদায় দিতে হবে। তো যখন বাড়িতে আসে তখন তো ভীষণ মজা হয়, আনন্দ হয়। 2 দিন মানে কীভাবে চলে গেল বুঝতেই পারলাম না। পুজোর জন্যই মেনলি এখন বাড়িতে আসা, না হলে তো আসতাম না, যেহেতু হোলিতেও আসেনি, তো এখন আসতামও না, যেহেতু পুজো আছে সেই জন্যই আসলাম। তো এই যে এখানে দেখো মনসা ঠাকুর উঠে গেছে মানে ভ্যানে, তখন মা কালীকে আনা হচ্ছে। তো আর এই ভিডিওগুলো না বাবান করেছে, মানে ও ভিডিও করতে দেখলে ওকেও করতে হবে। তো এগুলো দেখো বাবান করে দিয়েছে। তো এই যে দেখো মা কালী আসছে, তো ভীষণ মনটা একটু খারাপ লাগছে, মন খারাপ নিয়েই বিদায় দিতে হবে। তো কী আর করবো, আবার একটা বছরের অপেক্ষা। তো এই যে দেখো মনটা একটু খারাপ লাগছে। তো এই যে বাড়ির সব লোকজন আছে। তো এই যে দেখো এখন ভ্যানে করে নিয়ে যাওয়া হবে। সামনেই আমাদের, মানে যেখানে আমাদের দুর্গাপুজো হয়, তো সেইটাই আমাদের পুকুর আছে। তো আমাদের গ্রামে এটাকে পুকুরই বলে। তো সেখানেই ঠাকুরের বিসর্জন হবে। তো এই যে দেখো ভ্যানে করে এখন নিয়ে এসে, এই দেখো পুকুর পাড়ে, এটা আমাদের নিজেদেরই পুকুর, তো এখানে ঠাকুর বিসর্জন করা হবে। তো দেখো ভীষণ রোদ উঠেছে, ভীষণ মানে মেঘ ভাঙা রোদ উঠেছে। তোমরা জানাবে তোমাদের এখানে কোথায় কোথায় বৃষ্টি, ঝড় বৃষ্টি হচ্ছে। আমাদের এখানে তো প্রচুর ঝড় বৃষ্টি হয়ে গেছে রাত্রিবেলা, সকালবেলা উঠে দেখছি আবার ভীষণ রোদ উঠেছে, আর মেঘ ভাঙা রোদ উঠেছে, ভীষণ রোদ লাগছে, গরম লাগছে। তো এই যে দেখো এক এক করে ঠাকুর বিসর্জন হয়ে গেল, মনটাও খারাপ হয়ে গেল। তো চলো আবার নেক্সট মানে ইয়ার অপেক্ষা করতে হবে। তো এইভাবেই মন খারাপ নিয়ে মাকে বিদায় দিলাম, পরের বছরে অপেক্ষা করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আমাকে সাবস্ক্রাইব করো। তো এইটুকুই বলার ছিল। আর তোমরা প্লিজ সবাই আমার ভিডিও দেখো, আর কেমন কি ভিডিও করব সেটাও আমাকে জানিও। আমি মানে খুব একটা ভালো হয়তো ভিডিও করতে পারি না বা দিতে পারি না, মানে তবুও চেষ্টা করি যে হ্যাঁ ভিডিও দেব, ভিডিও করব। তো তোমরা যদি একটু সাপোর্ট করো আমাকে, তো আমি আরও নতুন নতুন ভিডিও দেব তোমাদেরকে।
সামনেই আসছে পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখের কেনাকাটা করব, শপিং করব। তো বাড়ির তরফ থেকে মানে মা বাবা কী দেবে, তো সেইটার তরফ থেকে পয়লা বৈশাখের শপিং। তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব ছোট ছোট করে। তো আমার ফোনটা যেহেতু ফুল হয়ে গেছে, তো সেই জন্য আমি বেশি বড় ব্লগ দিতে পারছি না, ছোটো ছোটো করেই দিচ্ছি। তো দেখি তারপরে সব কিছু ঠিকঠাক হলে বড় তোমাদেরকে ব্লগ দেব। তো এখন ছোটো ছোটোই প্লিজ তোমরা সবাই দেখো। তো কেমন লাগলো জানিও। আমাদের বাড়িতে পুজো তো বেশি তো ভিডিও করতে পারিনি, যেটুকু করেছি তোমরা প্লিজ ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো ভিডিওটা, তাহলে আমার খুব খুব ভালো লাগবে। লাইক করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।